নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের পাতলা খিচুড়ির রেসিপি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি পাতলা খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই এখানে কিছু ডাল ধুয়ে নিয়েছি। এগুলো এখন সিদ্ধ বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ডালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো আগে সিদ্ধ করে নেব। প্রায় 20 থেকে 25 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালগুলো নামিয়ে রেখে সবজির জোগাড় করে নেব। আমি সবজি রান্না করার জন্য এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সবজির জন্য নিয়েছি অর্ধেক বাঁধাকপি, অর্ধেক লাউ, 5টা আলু, 2টা টমেটো ও একটি কাঁচা কলা। আমি এই সবজিগুলো সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সবগুলো সবজি ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আর খিচুড়ির ও সবজির দুইগুলো মিলে বেশ কিছু কাঁচামরিচও চিড়ে নিয়েছি। আর বাঁধাকপিগুলো মোটা মোটা কুচি করে কেটে নিয়েছি। আরও এখানে নিয়েছি কিছু আদা বাটা, কিছু জিরা মশলা বাটা, তেজপাতা ও 2টা শুকনো মরিচ। আমি প্রথমেই ডালটা রেডি করে রেখেছি, এখন সবজিটা রেডি করে নেব। সবজিটা ফোড়ন দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে দিলাম। এগুলো হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। সবগুলো ফোড়ন ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব প্রথমেই আলু ও কাঁচা কলা। আলু কাঁচা কলা হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। এগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এরপর ভালোভাবে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলো আলু ও কাঁচা কলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেলে এগুলো বাকি সবজির সঙ্গে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা বাটা ও মশলা বাটাগুলো। এখন সব বাটা মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচা পাকা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এগুলো ভালোভাবে সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর সবজিগুলো কষানোর জন্য ডালের যে জলগুলো ছিল সেই জলগুলোই এখানে দিয়ে দিলাম। ডালের জলগুলো দিয়ে এখন ভালোভাবে এগুলো কষিয়ে নেব। সবজিগুলো কষানোর জন্য এখন ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ঢাকনাটা তুলে সবজিগুলো নাড়াচাড়া করে দেব। সবজিগুলো ভালোভাবে কষানোর জন্য আরও একবার ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর উপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালগুলো। ডালগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নেব ডালের সঙ্গে। এখন সবজিগুলো ডালের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের সবজিটা রেডি হয়ে যাবে খিচুড়ির জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের সবজিগুলো রেডি হয়ে গেছে এবং নামিয়ে নিয়েছি। আমাদের সবজিটা রেডি হয়ে যাওয়ার পরে এখানে হাফ কেজি চাল নিয়ে নিয়েছি। চালগুলো প্রথমে আমরা ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা চালগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আমাদের খিচুড়িটি রান্না করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে, এখন শুধু খিচুড়িটি রান্না করার পালা। আমি এখানে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি কিছু গোটা জিরে, কিছু 5 ফোড়ন, 2টো শুকনো মরিচ ও তেজপাতা। এখন খিচুড়িগুলো ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো মরিচ ও তেজপাতা। তেজপাতা ও শুকনো মরিচ ফুটে গেলে দিয়ে দিলাম জিরে 5 ফোড়নগুলো। সবকিছু ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা আপনাদের খিচুড়ির ঘনত্ব কিরকম রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এখন জলগুলোর ভালোভাবে বলক ওঠার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমাদের জলের বলক এসে গেছে। এখন এর ভিতরে আমরা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ।
আমাদের লবণ দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে ঢেকে দেব বলক ওঠার জন্য। 5 মিনিট পরে আমাদের ভাতের বলক এসে গেছে। এখন আরও 10 মিনিটের মতো ভাতগুলো রান্না করে নেব। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো প্রায় ফুটে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভাতের সঙ্গে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব এর ভিতরে রান্না করে রাখা সেই ডাল সবজিগুলো। ডাল সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেব এবং এর ভিতরে দিয়ে দিব বাড়িতে বানানো খাঁটি ঘি। নিরামিষ খিচুড়িতে ঘি ছাড়া যেন স্বাদই আসে না। আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। প্রায় 2 মিনিট পরে ঢাকনাটা তুলে খিচুড়িগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে ও দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।